যাদের মূলত টেক্সট ইনফরমেশনটা এক্সপায়ার্ড হয়ে গিয়েছে গুগল অ্যাডসেন্স এর এক্সপায়ার্ড হওয়ার টেক্সট ইনফরমেশন গুলো কিভাবে আপডেট করবেন, চলুন কিভাবে আপনি রিসাবমিট করবেন আপনার টেক্সট ইনফরমেশন গুলো দেখে নিই। তো আমরা স্ক্রিনে আমরা এটা জিনিস দেখতে পাচ্ছি, দেখেন অ্যাকশন নিডেড, your US tax form will be expired at the end of 2024. Resubmit AdSense this, এবং যদি আরেকটা অ্যাকশন দেখি, যদি আপনি AdSense জানেন, এখানেও এই সেম একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে, অ্যাকশন রিকোয়ার্ড, সামথিং চেক ইউর অ্যাডভান্স AdSense ফর ইউর ইউটিউব পেমেন্ট অ্যাকাউন্ট। তো এই প্রবলেমটা আপনি চ্যানেলে যখন আপনি ঢুকবেন তখনও এই ধরনের নোটিফিকেশন পাচ্ছেন, এবং আপনি যদি অ্যাডসেন্সে যান তখন আপনাকে এই এটা করতে বলছে। তো আমি এখান থেকে সাবমিট নিউ ফর্ম এটাতে ক্লিক করে দিব। সাবমিট করার জন্য কিভাবে করবেন, সিম্পল প্রসেস। দেন এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন, এখানে একটা অপশন রয়েছে ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফরমেশন, দেখেন আমি যদি একটু এডিট করি, এখানে ট্যাক্স, তো এর ম্যানেজ ট্যাক্স ইনফো এটাতে ক্লিক করবেন, ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে আরেকটা অপশন আছে হচ্ছে অ্যাড ট্যাক্স ইনফরমেশন, সাবমিট নিউ ফর্ম এটাতে ক্লিক করে দিবেন। দেন এখানে স্টার্ট নিউ ফর্ম এটাতে ক্লিক করবেন। আমি এটাতে ক্লিক করছি এবং এখান থেকে বিফোর ইউ স্টার্ট এটা পড়ে নিতে পারেন, জাস্ট স্টার্ট ফর্ম এটাতে ক্লিক করে দিব। তো নতুন একটা ফর্ম অন হবে এবং যেই অ্যাকাউন্ট দিয়ে, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওপেন করা, যে ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে যে অপশনটা রয়েছে, দুইটা অপশন রয়েছে, আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করছি, আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। দেন এখান থেকে আর শিওর সিটিজেন্স অফ, নো, আমি ইউনাইটেড স্টেটের সিটিজেন না, নো দিব এখান থেকে। দেন নেক্সট, যদি আপনি বাংলাদেশ থেকে হন তাহলে নো দিবেন। দেন এখান থেকে দুইটা ফর্ম রয়েছে, আমি এখানে W8BEN ইন্ডিভিজুয়াল হলে এটা সিলেক্ট করে দিব। দেন এখান থেকে স্টার্ট ক্লিক করবে এটাতে। দেন এখানে কিছু রিকোয়ার্ড ডকুমেন্ট লাগবে, ইনফরমেশন লাগবে, এগুলো আপনি দিয়ে দিবেন। আমি এখান থেকে হচ্ছে নামটা দেওয়া আছে, এখানে নামটা দিবেন। দেন এখানে সিটিজেন্স, কান্ট্রি অফ অরিজিন, আচ্ছা নাম দেওয়া তো রয়েছে অলরেডি, নামটা পেয়েছে। আমি এখান থেকে কান্ট্রি অফ অরিজিন, যে দেশে আছেন সেই দেশ সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশে যেহেতু রয়েছি বাংলাদেশ সিলেক্ট করছি। দেন এখান থেকে আমি ফরেন টিন, আপনার যদি টিন নাম্বার থাকে সেই টিন নাম্বারটা দিবেন, এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই, তবে একটা অপশন রয়েছে এখানে। তো আমার টিন নাম্বারটা, তো আমি এখানে আমার টিন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে পরে নিজেরা একটা টিন তৈরি করে নিতে পারেন। আর টিন নাম্বার কিভাবে তৈরি করতে হয় সেটার উপর একটা ভিডিও আমার দেওয়া রয়েছে, সেভাবে টিন নাম্বার তৈরি করে নেবেন। এবং এখানে দেখেন অবশ্যই ফুল স্টপটা উঠাই দেবেন, নামে কোনো ফুল স্টপ রাখা যাবে না। টিন নাম্বারটা দিলাম, এখান থেকে নেক্সট চাপ দিব। আচ্ছা, এখানে অ্যাড্রেসটা আমি অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, রেসিডেন্ট অ্যাড্রেস সেম এটা রেখে সিলেক্ট করব। দেন এখান থেকে আর কিছু চেঞ্জ নাই, আমি অ্যাড্রেসটা আমি কপি করে দিচ্ছি। দেখেন আমার অ্যাড্রেসটা কপি করা, অর্থাৎ আপনার প্রিভিয়াসলি যে অ্যাড্রেসটা ছিল সেটা দিলে অটোমেটিক্যালি সবকিছু নিয়ে নিবে, এবং এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি মেইলিং অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এটা সিলেক্ট করব। আপনার যদি মেইলিং অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় এটা দিবেন, আর মেইলিং অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এটা দিয়ে আমি এখান থেকে নেক্সট দিয়ে দিব। আমি শর্ট করে বোঝানোর চেষ্টা করছি, ডিটেলস যাচ্ছি না, যেহেতু আপনি একবার অ্যাডসেন্সে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করেছেন, এই জন্য আমি শর্টলি দেখাচ্ছি। দেন এখান থেকে আমি ইয়েস আই এম এলিজিবল রিডিউস উইথড্রয়াল রেট আমি এটা সিলেক্ট করব। দেন কান্ট্রি বাংলাদেশ। দেন এখান থেকে হচ্ছে যাব হচ্ছে কোথায়, এইটাও সিলেক্ট করে দিব। দেন এখান থেকে এটা করব। দেন এখান থেকে 10% এটা দিব, এটা সিলেক্ট করব। যা যা করছে সেভ করে দিবেন। দেন আমি এটা করব, এটা করব 0% রিডিউস সিলেক্ট করব।
মেনশন এটাও করব, এটাও করব। ওকে, দেন এটা সিলেক্ট করে দিব, দেন এখান থেকে নেক্সট। এবার চেক করে নেবেন সবকিছু করে নেক্সট। সব চেক করলাম, সব ঠিক আছে, ওকে। দেন এখান থেকে এটাকে নো করে দিব, দেন এটাকে স্টিক মার্ক করব, দেন নেক্সট। আমি ডিটেলস বলছি না, যা যা করতে হবে শুধুমাত্র তাই করছি। দেন অ্যাকসেপ্ট, এটা ইয়েস করবো, দেন নেক্সট। ফর্ম চলে আসবে একটা, আমি এটা কনফার্ম করে দিচ্ছি। দেন এই ফর্মে যদি ক্লিক করেন দেখেন একটা ফর্ম চলে আসবে, এবং ফর্মটা ভালো করে চেক করবেন যে সবকিছু ইনফরমেশন ঠিকঠাক আছে কিনা। দেন এখান থেকে এটা টিক মার্ক দিয়ে নেক্সট দিয়ে দিবেন। এরপর আবার এটাকে আপনি সার্টিফাই অ্যান্ড সাইন, এটার আন্ডারে রয়েছে, আন্ডার এটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে এটাও টিক মার্ক করব এবং ইয়ার উল্লেখ করবো 2024। দেন এখানে একটা ডেট দিতে বলছে, যেই ডেটে আপনি অ্যাপ্লিকেশনটা করছেন সেই ডেটটা দিবেন। তো আজকে ডেটটা হচ্ছে আমার যেহেতু 14, আমি 14//2024। দেন সিলেক্ট করলাম, এটা দিলাম, ফরম্যাটটা এরকম সেম ভাবে দিবেন। দেন এখান থেকে আপনি হচ্ছে যাবেন গিয়ে বেনিফিট নিউ ট্যাক্স আইডেন্টিফাই সেকশন, নো আই এম নট দ্য বেনিফিশিয়াল ওনার। আচ্ছা, প্রথমটা ইয়েস, এটা সিলেক্ট করবেন। দেন এইখান থেকে আবার একটু ভালো করে চেক করে নেবেন, দেন সাবমিট। ওকে, সাবমিট হয়ে গেল। কিছু রিকোয়ারমেন্ট রয়েছে আপনাকে, আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য মিসিং ডকুমেন্ট এটা আসবে আপনার। এটা আসার পর এখানে কিছু আপনার টিন নাম্বারটা আর টিন সার্টিফিকেটটা দিবেন, এবং আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট থাকলে সেটা দিয়ে দিবেন ফর আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন। মূলত তারা অ্যাড্রেসটা ভেরিফাই করার জন্য এই দুটো ডকুমেন্ট চেয়েছে। তো আমি এখানে আপলোডে গিয়ে আমি আমার টিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। টিনের যে হার্ড কপিটা, এটা আমি সফট কপি আকারে স্ক্যান করে নিয়েছি, এটা আমি এখানে অ্যাড করলাম, এবং একটা ড্রাইভিং লাইসেন্স অ্যাড করে দিব, অথবা পাসপোর্ট থাকলে আপনি পাসপোর্ট অ্যাড করে দিবেন। দিস ডকুমেন্ট রিকোয়ার্ড অনলি ফর অ্যাড্রেস ভেরিফিকেশন। ওকে, আপলোড। দেন এখানে যাব হচ্ছে আমি আমার পাসপোর্টটা দিয়ে দিচ্ছি, পাসপোর্টটা অ্যাড হচ্ছে। ওকে, ডান। এরপর আমি দেব সাবমিট ডকুমেন্ট। ওকে, ভেরিফিকেশন প্রসেস, থ্যাঙ্কস ফর সাবমিটিং। এটা আপনার কিছুদিন লাগতে পারে, তো আমি এটা প্রায় 8 দিন পরে পেয়েছি কনফার্মেশনটা। ওকে, আফটার 8 days দেখেন কি আসছে। তারা আমাকে একটা মেইল করেছে, আমি সরাসরি মেইলে যাই, গুগল পেমেন্টস, পেমেন্ট ইনফরমেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড, ইউর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড। দেখেন আমি 14 তারিখে অ্যাপ্লাই করেছিলাম, 22 তারিখে অ্যাপ্রুভ হয়েছে। এখানে ভিউ ট্যাক্স ইনফরমেশন আমি একটু চেক করে দেখি। ইউর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন আপডেটেড, অ্যাকসেপ্টেড, এবং সাবমিট করছিলাম অক্টোবর 13 তারিখে। অ্যাপ্রুভড স্ট্যাটাস দেখেন, এখানে দেখা যাচ্ছে অ্যাপ্রুভড। আমি ডিটেলস দেখি, যদি আমার এক্সপায়ার ডেটটা দেখাই আপনাদেরকে। দেখেন এখানে এক্সপায়ার ডেট হচ্ছে ডিসেম্বর 31, 2027, 2027 সাল পর্যন্ত এটার সময় রয়েছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একদমই, যদি আপনার পূর্বে সাবমিট করা থাকে আপনার এই ট্যাক্স ইনফরমেশন, তাহলে কিন্তু এই সিম্পল কয়েকটা প্রসেস ফলো করলে পরে আপনার যে রিসাবমিশন ট্যাক্স ইনফরমেশনটা রয়েছে খুব সহজভাবে আপনি কিন্তু সাবমিট করতে পারবেন, এবং খুব তাড়াতাড়ি সেটা অ্যাপ্রুভালও পেয়ে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।